আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা ব্লগ করতেছি। তো যে ব্লগটা আসলে খুবই ইন্টারেস্টিং। এই যে আমাদের বাচ্চাগুলা ওরা কিন্তু ঘুমায় রাতে ২টা ২:৩০টায়, ২:৩০ ৩টা দিয়ে ঘুমায় রাতের। তো আমি বলছি যে তোমাদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাব। গ্রামের বাড়িতে নিয়ে যাব বলাতে ওরা আজকে দেখি যে 10:30টায় ঘুমায় গেছে। এবং শুধু ইয়ে না, যেমন সিলমি যেমনভাবে ঘুমাচ্ছে, এই যে সুনান, প্রত্যেকটা বাচ্চাই মানে এটা কি বুঝলাম না, খুবই সে খুব তাড়াতাড়ি ঘুমায় গেছে, যে মানে সে গ্রামের বাড়িতে যাবে, এটা তার বিশাল ব্যাপার। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ সকালবেলা উঠে আমরা গ্রামে যাব। এই গ্রামে যাওয়ার জন্যই এই প্রস্তুতি। এবং দেখেন কাপড় চোপড় পরেই ঘুমায় গেছে, মানে কাপড় চোপড় যে কাপড়ে যাবে এই কাপড় পরেই ঘুমায় গেছে। তা আমি এসে দেখে তো পুরা অবাক হয়ে গেলাম যে ওরা এত তাড়াতাড়ি ঘুমাই গেল। যারা রাতের 2টা 2:30 3টা, যাদের জন্য মানে আমি ঘুমাইতে পারি না, নিজেই অসুস্থ হয়ে গেছি, তো ওরা ঘুমায় গেছে। দেখা যাক। ওই দেখো ডাব ডাব বাবা সিলমি কোথায়? সিলমি, দেখতেছি। সিলমি, সিলমি বাবা জীবন, এই যে দিদা খাও। শুনেন বাবা, একদম না খাইয়া চেহারাটা কি অবস্থা। ওই দেখো সুপারি গাছ, এই দুইটা ওই সুপারি গাছ। এদিকে তাকাস না, এটা তাকাও, তাকাও বাবা। একটা কথা বলতে চাই, বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে গেলে কি শিশু বিকাশ হয়? এরকম অনেক মারাই প্রশ্ন করেন। তো আমি বলতে চাই, বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়া বা ভ্রমণের মাধ্যমে তাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক বিকাশ দারুণভাবে ত্বরান্বিত হয়। শিশুকে ঘরের 4 দেয়ালের বাইরে নিয়ে গেলে তার শিশু বিকাশ, চাইল্ড ডেভেলপমেন্ট যেটা বলে, ঠিক কী কী ইতিবাচক পরিবর্তন আসে তা একটু আমি বলতে চাই। প্রথমত, বুদ্ধিভিত্তিক ও মানসিক বিকাশ, যেটা আমরা কগনিটিভ অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট যেটাকে বলি আর কি। যেমন নতুন অনুভূতি ও অভিজ্ঞতা, ঘরের বাইরে প্রকৃতি, মানুষ, গাড়ি, গাছপালা ও পশু পাখি দেখে শিশুর কৌতূহল বাড়ে। সে চারপাশের জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শিখে। চিন্তাশক্তি ও প্রশ্ন করার প্রবণতা, নতুন পরিবেশ দেখলে শিশু মনে নানা প্রশ্ন জাগে। ও, পাখিটা উঠছে কেমন, নদী কোথা যায়, এগুলো তার চিন্তা শক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। সমস্যা সমাধানের দক্ষতাও বাড়ে। বাইরের খোলা পরিবেশে খাপ খাইয়ে নিতে গিয়ে শিশুর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা একটু বেড়ে যায়। শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, হাড় ও পেশিশক্তি বৃদ্ধি, পার্কে বা খোলা মাঠে দৌড়াদৌড়ি, লাফানো বা হাঁটার ফলে শিশুর মোটর স্কেল, মানে মোটর ডেভেলপমেন্ট যেগুলা উন্নত হয় এবং পেশি ও হাড় মজবুত হয়। ভিটামিন ডি, যেটা আমরা সূর্যের আলো থেকে পাই, ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সূর্যের আলো থেকে শিশু পর্যাপ্ত প্রাকৃতিক ভিটামিন ডি পায়, যা হাড়ের জন্য খুবই জরুরি। এছাড়া বাইরের বাতাস ও পরিবেশ সংস্পর্শে আসার ফলে শিশুর শরীরের ইমিউন সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। যেমন আরেকটা হলো সোশ্যাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যেটা আমরা সামাজিক ও ভাষা বিকাশ যেটা বলি, সোশ্যালাইজেশন যেটাকে বলি। অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এবং শেয়ারিং, ভাগ করে নেওয়ার মানসিকতা শেখে। আমরা যদি বাইরে যাই, সে অনেক মানুষের সাথে বাইরে যাওয়ার ইয়েতে ভাগ করে নিতে পারে। শব্দ ভাণ্ডার বৃদ্ধি, ভ্রমণের সময় বিভিন্ন নতুন বস্তু, জায়গা ও মানুষের নাম শুনে শিশুর ভাষার বিকাশ দ্রুত হয় এবং তার শব্দভাণ্ডার, মানে ভোকাবুলারি যে ব্যাপারটা আছে, এটা সমৃদ্ধ হয়। আবেগের বিকাশ ও মানসিক শক্তি, যেমন ইমোশনাল ওয়েলবিং যেটা আমরা বলি, যেমন স্ক্রিন টাইম কমে যাওয়া। এখনকার বাচ্চারা শুধু টিভি, ফোন, ট্যাব প্রতি এত আসক্তি হয়ে গেছে, এটা নির্ভরতা কমে
এবং মনও সতেজ থাকে। আত্মবিশ্বাস ও স্বাধীনতা তার ডেভেলপ করে। নতুন পরিবেশ আবিষ্কার করতে গিয়ে শিশু নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, যা তার আত্মবিশ্বাস ও বহুগুণ বাড়িয়ে দেয়। পারিবারিক বন্ধন দৃঢ় হয়। বাবা মায়ের সাথে কোয়ালিটি টাইম কাটানোর ফলে শিশু নিজেকে নিরাপদ ও ভালোবাসার পাত্র মনে করে। বাইরে ঘুরতে যাওয়া শুধু আনন্দের মাধ্যম নয়, এটি শিশুর সার্বিক বিকাশের অন্যতম বড় একটি মাধ্যম। প্রতি সপ্তাহে, যদি সপ্তাহ না পারা যায়, 15 দিনে একবার হলো শিশুকে কোনো একটা দিন শিশুকে কোনো পার্কে অথবা খোলা মাঠ অথবা প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাওয়া তার বিকাশের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়। এবং বাচ্চারা যদি এভাবে খেলাধুলা করে, এই যেভাবে বাচ্চাগুলা এই খেলতেছে, এভাবে যদি খেলাধুলা করে, তাহলে তার শিশুর শারীরিক ও মানসিক বিকাশ হয় এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। তারা নিজেকে তার চিন্তা শক্তির খোরাক হয়, নিজেকে সে চিনতে পারে, পারিবারিক বন্ধন তৈরি হয়। সে যদি তার অন্যান্য কাজিনদের সাথে খেলা করে, তাকে সে খুব ভালো থাকে এবং এখানে দেখা যায় তার শারীরিক ও মানসিক বিকাশ খুব সুন্দরভাবে হয়ে থাকে এবং সে নিজেকে অনেক সময় আবিষ্কার করে। এই পাখি দেখে পাখির নাম জানে, পাখিকে চিনতে চায়। যে এই বয়সের বাচ্চাগুলা যদি আমরা শারীরিক মানসিকভাবে তার বিকাশটা যদি আমরা প্রস্ফুটিত করতে চাই, তাহলে তাদেরকে একটু সময়, আমরা যারা ব্যস্ত থাকি, অ্যাটলিস্ট যেন সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন যদি আমরা তাদেরকে এভাবে নিয়ে যেতে পারি। আর এখন তো গ্রামে যেতে চায় না, গ্রামে না হলে বিভিন্ন রিসোর্ট হয়েছে, ওদিকে যাওয়া যায়। আর যাদের গ্রামের বাড়ি নাই, আর যাদের গ্রামের বাড়ি আছে, আমি মনে করি গ্রামে যাওয়া উচিত। গ্রামে গেলে গ্রামের মানুষের দৈনন্দিন যে এটা সে দেখতে পারবে এবং তার শারীরিক ও মানসিক বিকাশ হবে এবং সেখান থেকে সে শিখবে, জানবে কীভাবে মানুষ চলাফেরা করে, গ্রামের মানুষরা কীভাবে থাকে, গ্রামের পরিবেশ। এখন গ্রামও অনেক উন্নত হয়ে গেছে, সব কিছু অ্যাভেলেবিলিটি আছে, সব কিছু পায়। তা আমরা বলবো এই কথাগুলোই।